অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ভাই ফেসবুক আমরা যখন ভিডিও দেখি তখন ফেসবুকে ভিডিওর মাঝে দেখা যাচ্ছে 5 মিনিটের ভিডিও দেখতে দেখতে অনেকগুলো অ্যাড শো করে। তো এমন কোনো ট্রিক্স নেই বা কোনো অ্যাপ্লিকেশন নেই যে ফেসবুকের অ্যাডগুলো বন্ধ করা যায়, এগুলো খুবই বিরক্তিকর। তার জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা, যে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে ফেসবুক থেকে যখন আমরা ভিডিও দেখবো তখন অ্যাডগুলো যেন না শো করে এবং কিভাবে বন্ধ করতে হয়, সমস্ত বিষয় খুঁটিনাটি থাকবে আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল প্রসেস শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি খুব সহজে করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে কোনো ধরনের অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে হচ্ছে না, জাস্ট কয়েকটি সেটিংস চেঞ্জ করলেই আপনারা এই কাজটি করতে পারবেন। ওকে, এর জন্য আমরা ফেসবুক অফিসিয়াল যে ফেসবুকটি আছে তার ভিতরে প্রবেশ করব। এই ফেসবুকের ভিতরে প্রবেশ করার পরে আমরা দেখতে পারবো যে ডান দিকে প্রোফাইল পিকচার এবং 3 লাইনস অপশন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবো। ওকে, এখানে ক্লিক করে দিয়ে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে নিচে দেখতে পারবো যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন দেওয়া আছে, জাস্ট আমরা এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করে দিয়ে দেখতে পারবো যে সেটিংসটি অন হয়ে গেছে, আমরা সেটিংসের ভিতরে প্রবেশ করবো। ওকে ভিউয়ার্স, ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনি যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, এখন আমরা যেটা করবো স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে এসে আমরা অ্যাড পারফরমেন্স জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ধরনের অপশন চলে এসেছে। আপনারা যদি ফেসবুকে ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলা লিঙ্ক থেকে আসে বা বিভিন্ন গ্রুপ থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু অ্যাডগুলো চলে আসে। তো যেই কোম্পানি থেকে যেই কোম্পানি স্পন্সরশিপ নেয় অর্থাৎ অ্যাডের জন্য, সেই সকল কোম্পানিগুলো আপনার প্রোফাইলে এরকম দেওয়া আছে। সেই সকল কোম্পানিগুলো এখানে সি মোর করবেন, ঠিক আছে? সি মোর করে আপনারা সব অ্যাড হাইড করে দেবেন। অর্থাৎ যদি হাইড করে দেন তাহলে ওই কোম্পানি থেকে আপনার যে ইউটিউব ভিডিও আছে সেই ভিডিওতে আর কখনো অ্যাড শো করবে না। যদি শো করে আবারও দেন এখানে চলে যাবেন। এখান থেকে দেখবেন যে নতুন একটি কোম্পানি হয়তো বা অ্যাডের জন্য স্পন্সর নিয়ে আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যায়। তো সেটা যদি হাইড করে দেন তাহলে আর আপনার দেখবেন যে আস্তে আস্তে অ্যাডের সংখ্যা কমে যাচ্ছে। এক সময় দেখবেন যে আপনার যে ভিডিও দেখবেন সেটার আর কখনো অ্যাড আসবে না। তো আরেকটি সেটিংস আছে, যে সেটিংসের ফলে আপনার অ্যাডই আর শো করবে না, আপনার ভিডিও দেখার কালীন আর কোনো ধরনের অ্যাড আসবে না। তো এর জন্য এডি সেটিংস নামক একটা অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে দেবো। ওকে, ট্যাপ করে দেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। এখান থেকে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের যেটা করতে হবে এডিএস শোন অফ ফেসবুক, জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে যাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এগ্রিমেন্ট বা পারমিট দিয়ে রেখেছেন যে ফেসবুকে ভিডিও দেখার সময় অ্যাডগুলো শো করুক। আপনি এই পারমিটটি কিন্তু অটো দেওয়া আছে। তো এটা আপনাদের যেটা করতে হবে, আপনারা নট অ্যালাউড, জাস্ট এটা আপনারা অন করে দেবেন, তাহলে আপনার আর অ্যাডগুলো শো করবে না। এরপর আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে আসলে আপনার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সোশ্যাল ইন্টারেকশন, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এই ধরনের একটা অপশন দেওয়া আছে, এখানে ফ্রেন্ডস দেওয়া আছে, অনলি মি দেওয়া আছে। অর্থাৎ এই অপশনটি আপনাকে যেটা করতে হবে অনলি মি, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে এখান থেকে এক্সিট হয়ে যেতে হবে। ওকে, এখান থেকে আসলে মোটামুটি কিন্তু আপনার অ্যাড বন্ধ হওয়ার প্রসেস কিন্তু আমরা একেবারে বন্ধ করে দিয়েছি। এরপর আমরা অ্যাক্টিভ ইনফরমেশন ফ্রম এডি পার্টনার্স, জাস্ট এখানে ক্লিক করতে পারি। এখান থেকে আমরা যেটা করব রিভিউ সেটিংসে ক্লিক করব। ওকে, রিভিউ সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা নো ডোন্ট মেক মাই অ্যাডস, জাস্ট আমরা এটা ক্লিক করে দেবো, দেন কনফার্ম করে দেবো। ওকে, এরপরে ক্যাটাগরি ইউজ রিস্ট, জাস্ট আপনারা ওইভাবে করে সবগুলো ডিসেবল করে দেবেন। তাহলে আশা করি আপনার ফেসবুকে ভিডিও দেখার সময় আর অ্যাডগুলো আসবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন।